10 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। পুলিশ ব্যবস্থা নিলে পুজোর আগে মাকে বিসর্জন দিতাম না। যে 24 ঘন্টায় মুখ খুলে দোষীর ফাঁসি চেয়েছেন নির্যাতিতার মা। পুলিশ ফাঁড়ির আধিকারিককেও ফাঁসির সাজা চান নির্যাতিতার মা। 1 সপ্তাহের মধ্যে শাস্তির দাবি তার মায়ের। রাজ্য পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে সরব নির্যাতিতা বালিকার মা। আজ বলা যেতে পারে 4 দিন হয়ে গেল যে মেয়েকে আপনি প্রতিদিন বাড়িতে তাকে খেতে দিতেন, ঘুমাতে বলতেন, পড়াশুনো করতে বলতেন, আজ প্রায় 4 দিন কেটে গেছে। আপনার বড় সন্তান আপনার কাছে নেই। সেই সন্তান যে এইভাবে চলে যাবে আপনিও কোনো দিন ভেবে উঠতে পারেননি। কি মনে হচ্ছে? চাই দোষীকে অধিক থেকে অধিকতম শাস্তি দিতে, ফাঁসি দিতে। আমার সন্তানকে যে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তাকে, এবং এর সঙ্গে ক্যাম্পের যিনি হেড ওনাকেও চাই শাস্তি দিতে। দোষীদের যেরকমই শাস্তি হবে ক্যাম্পের হেডকেও সেরকমই শাস্তি দিতে চাই। এবং আমার বাচ্চা সমাধি দেওয়ার সাথে সাথেই শাস্তি দিতে চাই। 1 সপ্তাহের মধ্যেই আমি শাস্তি দিতে চাই। সিবিআই চাইছেন? আমি সিবিআই চাচ্ছি। সিবিআই তদন্ত করে তাড়াতাড়ি ধরা পড়ুক দোষীদের, আর অতি শীঘ্রই 1 সপ্তাহের মধ্যেই যেন ফাঁসি হয়। রাজ্য পুলিশের ওপর ভরসা নেই? ভরসা নেই। রাজ্য পুলিশের ওপরে যদি আমার ভরসা থাকতো, আর রাজ্য পুলিশ যদি আমার সাহায্য করতো, আজ আমার বাচ্চাটাকে আমি হারাতাম না। পুজোর আগে আমি মাকে বিসর্জন দিতাম না, আমার কোলটা খালি হয়ে যেত না। প্রশ্ন উঠছে, পুলিশ আপনাদের সহযোগিতা করেনি। প্রথম যখন জানাতে গেছিলেন সেই অভিযোগ নেয়নি পুলিশ ফাঁড়িতে, বলেছিল জয়নগর থানাতে যেতে হবে বা কুলতনি থানাতে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। মানে এই যে মাঝখানে যে অনেকটা সময় চলে গেছে, মানে কি মনে হচ্ছে পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কি আজকের আপনার মেয়েকে এভাবে হারাতে হতো? 100 বার। ওর বাবা অনেকবার তো অনুনয় বিনয় করেছে পুলিশদের হাতে পায়ে ধরে, কিন্তু ওর বাবা গিয়ে দেখেছে পার্টি হচ্ছিল, ক্যাম্পে পার্টি বসেছিল, কোনো গুরুত্বই দেয়নি। আর গুরুত্ব যদি দিত আমার এই সর্বনাশটা হতো না। আর ওখান দিয়ে কিছু দূরে এসে যে সিসিটিভি ফুটেজটা আমাকে দেখায়নি, কিন্তু দেখায়নি সেটার ওপরে আমার সন্দেহ হচ্ছে। ওরাও জানতো, অবশ্যই না জানলে এই বিশ্বঘাতকটা করতো না, অবশ্যই জেনে গেছিল। আর অবশ্যই সিসিটিভি ফুটেজ ওরাই দেখেছিল, না দেখলে এই বিশ্বঘাতকটা করতো না। ফাঁড়ির যে পুলিশ, সেই পুলিশের ওপরে কি আপনাদের অভিযোগ বেশি? আমি তো বললাম ফাঁড়ির যে হেড, ওনাকে আমি তো নাম জানি না, তা ওনারই ফাঁসি চাই। আমার বাচ্চাকে যারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তাদের যেরকমইভাবে ফাঁসি চাই, ওনাকেও সেই একইভাবে শাস্তি চাই, একই শাস্তি চাই। মনে হচ্ছে মানে এই ঘটনা যে অভিযুক্ত ধরা পড়েছে তার সাথে আরও কেউ আছে বলে মনে হচ্ছে। ও যেইভাবে বাচ্চাটাকে নির্যাতন করেছে, একার অসম্ভব। একা থাকলে উনি সম্ভব করতে পারতো না এত কিছু, একাই অসম্ভব। ওর সাথে আরও জড়িত ছিল। ওর কোনো সহযোগিতা করেনি। আমার এমন মনে হচ্ছে, এখনই তো মনে হচ্ছে যে পুলিশ সহযোগিতা করেনি, মানে ওনারাও ছিলেন মনে হয়। বোঝা যাচ্ছে যে মানসিক দিক থেকে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন। আর এভাবে তার বড় মেয়েকে হারাতে হবে, পরিবারের মা বাবা বা পরিবারের যারা আত্মীয় স্বজনরা আছে কোনোভাবে ভেবে উঠতে পারেনি। কিন্তু মেয়ে তো চলে গেছে, কিন্তু পাশাপাশি যেভাবে কষ্ট দিয়ে মেয়েকে মেরে ফেলেছে এবং ধর্ষণ করে খুন করার যে অভিযোগ উঠেছে, সেই অভিযুক্তকে 1 সপ্তাহের মধ্যে ফাঁসি দিতে হবে, সেটাই কিন্তু পরিবারে তার মা জানাচ্ছে। ক্যামেরা জয়ন্তর সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, জয়নগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।